আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সংক্ষেপে কথা বলবো, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে সহায়ক হতে পারে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনি কেন অধ্যক্ষ হতে চান? আমি বিশ্বাস করি একজন অধ্যক্ষ শুধু প্রশাসক নন, একটি প্রতিষ্ঠানের ভিশন নির্ধারক। আমার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ ব্যবহার করে আমি একটি মানসম্মত, শৃঙ্খলাবদ্ধ ও প্রযুক্তি নির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চাই। কলেজের অনেক শিক্ষকই দেখা যায় ক্লাসের চেয়ে ব্যক্তিগত, প্রাইভেট বা রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন। একজন দক্ষ অধ্যক্ষ হিসাবে আপনি তাদের ক্লাসমুখী করবেন কিভাবে? এটি একটি বাস্তবসম্মত চ্যালেঞ্জ। আমি প্রথমে শিক্ষকদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ কিন্তু পেশাদার সম্পর্ক তৈরি করব। আমি একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করব, শিক্ষকদের জন্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রবর্তন করব এবং তাদের গবেষণামূলক কাজে উৎসাহিত করব। যখন একজন শিক্ষক ভালো কাজের স্বীকৃতি পাবে, তখন অনিয়ম অনেকটা কমে আসবে ইনশাল্লাহ। আর অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফ নিতে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01313 859584। এই নাম্বারে আপনারা আগ্রহী প্রার্থী পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ অথবা এসএমএস করতে পারেন। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে ড্রাগস বা মাদকের প্রতি আসক্তি বাড়ছে। আপনার কলেজের ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে আপনার কৌশল কি হবে? আমি কঠোর নজরদারির পাশাপাশি নিরাময়মূলক ব্যবস্থার উপর জোর দেব। ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করব। সবচেয়ে বড় সমাধান হলো শিক্ষার্থীদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা। তাই আমি কলেজে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করব, যেন তাদের অফুরন্ত শক্তি সঠিক পথে ব্যয় হয়। ব্লেন্ডেড লার্নিং কি? এটি হলো অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বিত পদ্ধতি, যেখানে প্রযুক্তি ও শ্রেণীকক্ষ শিক্ষায় একসাথে ব্যবহার করা হয়। আপনি ব্যর্থ হলে কি করবেন? ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে আরো ভালো করার জন্য পরিকল্পনা করব। আমাদের ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফ নিতে অবশ্যই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এসএমএস করুন। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বলুন। জাতীয় শিক্ষানীতি 2010 এর মূল লক্ষ্য হল নৈতিক, দেশপ্রেমিক ও দক্ষ মানব সম্পদ তৈরি করা, যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আপনার কলেজের অনেক ছাত্রছাত্রী ইংরেজি ও আইসিটিতে দুর্বল। তাদের মান উন্নয়নে আপনার পরিকল্পনা কি? আমি অধ্যক্ষ হিসাবে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ও আইসিটি সোসাইটি গঠন করব। কলেজের আইসিটি ল্যাবটি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেব। প্রয়োজনে দক্ষ প্রশিক্ষক এনে প্রতি সপ্তাহে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। অধ্যক্ষ হিসাবে আপনার বড় সবল দিক কোনটি? আমার 20 বছরের ধৈর্যশীল শিক্ষকতা এবং যে কোনো সংকটে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। অষ্টম এনটিআরসি ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফ নিতে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজের উন্নয়ন তহবিল বা জেনারেল ফান্ড ব্যবহারের সঠিক নিয়ম কোনটি? সরকারি বিধি অনুযায়ী যে কোনো বড় ব্যয়ের ক্ষেত্রে গভর্নিং বডির অনুমোদন প্রয়োজন। আর্থিক স্বচ্ছতার জন্য কোটেশন বা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করব। আপনার প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান করতে আপনার পদক্ষেপগুলো কি কি? আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদান ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষণ পরিবেশ নিশ্চিত করব। নিয়মিত একাডেমিক অডিট ও ইনোভেশন ল্যাবের মাধ্যমে সৃজনশীলতার চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো হবে আমার অগ্রাধিকার। এছাড়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের মধ্যে
একটি ডিজিটাল ও স্বচ্ছ সমন্বয় কাঠামো তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে উপজেলার একটি মডেল বা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলব। শৃঙ্খলা ভঙ্গের কোনো শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিলে কত কার্যদিবসের মধ্যে জবাব দিতে হয়? অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের জন্য সাধারণত 1 সপ্তাহ সময় দেওয়া হয়ে থাকে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বার্ষিক ইনক্রিমেন্ট কবে কার্যকর হয়? সকল স্থলে কর্মচারী বার্ষিক বেতন বৃদ্ধি 1 জুলাই থেকে কার্যকর হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ডাবল এন্ট্রি পদ্ধতি ব্যবহার করলে কি সুবিধা হয়? ডাবল এন্ট্রি পদ্ধতি হিসাবকে বৈজ্ঞানিক ও নির্ভুল করে তোলে। নিরীক্ষার প্রধান বা মূল উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট এবং লাভ ক্ষতির হিসাব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা সঠিকভাবে তুলে ধরেছে কিনা তা নিশ্চিত করা। পরিচ্ছন্ন প্রতিষ্ঠান ক্যাম্পেইন কি শিক্ষার্থীদের দিয়ে করানো ঠিক? এটি শিক্ষার্থীদের মধ্যে শ্রমের মর্যাদা ও দায়িত্ববোধ তৈরি করে, তাই এটি অবশ্যই একটি ইতিবাচক কাজ। প্রতিষ্ঠানের জায়গা দখল হয়ে গেলে আইনি প্রতিকার পাওয়ার ধাপগুলো কি? প্রথমে কমিটি রেজুলেশন করে থানায় জিডি এবং পরবর্তী উচ্ছেদ মামলা ও ভূমি অফিসের রেকর্ড সংশোধনে আবেদন করতে হবে। অনেক প্রতিষ্ঠানে লাইব্রেরি বই আলমারিতে তালাবদ্ধ থাকে। শিক্ষার্থীদের লাইব্রেরি মুখী করতে এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রধান শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কি? এটি একটি গুরুত্বপূর্ণ। আমি দায়িত্ব পেলে প্রতিটি ক্লাসের সাপ্তাহিক রুটিন বাধ্যতামূলক একটি লাইব্রেরি পিরিয়ড রাখব। লাইব্রেরিয়ান বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে নির্দেশ দেব যেন তিনি শিক্ষার্থীদের পছন্দের উপর ভিত্তি করে সহজ গল্পের ও শিক্ষণীয় বইয়ের তালিকা বুঝিয়ে ঝুলিয়ে দেন। এছাড়া বছরের সবচেয়ে বেশি বই পড়া শিক্ষার্থীদের জন্য সেরা পাঠক পুরস্কার চালু করব। অষ্টম এনটিআরসিএ ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফ নিতে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।